হ্যালো বন্ধুরা, আমি শুভেন্দু কুমার কুম্বারা শুভেন্দু একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আজ আমরা সৌরেন্দ্রনাথ দে বইয়ের প্রশ্নমালা সিক্সে ইনডেফিনিট ইন্টিগ্রালের প্রশ্নমালা সিক্সের যে অঙ্কগুলো করছিলাম, আজ আমরা দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নগুলো আমরা আজকে সলভ করে দেবো। আমি সব অঙ্ক প্রায় সমাধান করে দিচ্ছি। তোমাদের যদি কোনো অসুবিধা হয় অবশ্যই জানাবে কমেন্টে, বা কোনো অঙ্ক যদি না পারো অবশ্যই কমেন্টে জানাবে, আমি অবশ্যই করে দেবো জন্য চেষ্টা করব। ঠিক আছে, চলো আমরা শুরু করি। আজকে প্রথম অঙ্ক যেটা ছিল, দেখো মনে দেখো, 1 নম্বর ছিল, দেখো ইন্টিগ্রেশন এক্স কিউব ডিএক্স বাই রুট ওভার 1 - x²। ঠিক আছে, এটা ক্যালকুলেশন করার জন্য আমি কি করব, ধরি 1 - x² সমান জেড² ধরে নিলাম। তাহলে অতএব কি হবে, অতএব -2x dx সমান 2z dz, দুদিকে 2 উঠিয়ে দিলাম, তাহলে কত হবে, x dx সমান মাইনাস, এদিকে নিয়ে গেলাম -z dz। ঠিক আছে, এখানে আছে দেখো এক্স কিউ মানে আমি কি করলাম, x² রেখে দিয়েছি আর একটা x dx এখানে নিলাম। x² মানে এখান থেকে x² মান পেয়ে যাবো। x² মান কত হবে, 1 - z², তাই না, 1 - z, তাহলে এখানে আমি করলাম 1 - z², আর এখানে x dx ছিল, x dx এর মান কত, -z dz, আর নিচে দেখো রুট আছে যেহেতু জেড, তাহলে শুধু হলো জেড। ঠিক আছে, জেড জেড কেটে গেল, আর মাইনাস এই ভিতরে নিয়ে নিচ্ছি, তার কত হবে z² - 1 dz। ওকে, তার কথা আলাদা করে দাও, তাই ইন্টিগ্রেশন কত হবে, z² dz মাইনাস dz, তাহলে z² ইন্টিগ্রেশন কী হয়, z³/3 মাইনাস ইন্টিগ্রেশন dz কত হয়, z প্লাস c। ঠিক আছে, তাহলে সমান কত হলো, জেডের মানটা বুঝে দাও, জেড সমান কত হবে, রুট ওভার 1 - x²। তাহলে এটা হলো, এখানে কি হলো, 1/3 ইন্টু 1 - x² হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস জেডের মানটা এখানে কত হলো, রুট ওভার বা 1 - x² হোল টু দি পাওয়ার হাফ প্লাস সি। ঠিক আছে, এইভাবেই অঙ্কটা করে নেবে। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন, দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুট ওভার স্কোয়ার মানে x² হোল কিউব দেওয়া আছে। এটা ক্যালকুলেশন করার জন্য তুমি কী করবে, ধরে নিচ্ছি x = a sin থিটা ধরে নিচ্ছি। ঠিক আছে, স্কোয়ার মানে এইরকম অঙ্ক ধরলে কী করবে, x = a sin থিটা ধরে নেবে। তাহলে অতএব ডিএক্স = কত হবে, a sin থিটা ডিফারেন্সিয়েশন কত হবে, a × cos থিটা d থিটা। এখানে বসে নিলাম, ডি এক্স এর জায়গায় বসে নিলাম, এ cos থিটা d থিটা বসে নিয়েছি। এবার রুট ওভার a², এখানে দেখো x² মানে বসে কত, a² sin থিটা, তাহলে a² কমন যদি নিয়ে নিই, তাহলে 1 - sin থিটা কী হয়, cos থিটা, তার হোল টু দি পাওয়ার কত, রুটটা তুলে নিয়ে দিবে, কত হবে, 3/2 হয়ে যাবে। তাহলে a² cos থিটা হোল টু দি পাওয়ার 3/2, তাহলে 2 দিয়ে কেটে গেল সবগুলোর, তাহলে কত হলো, a cos থিটার হোল কিউব, মানে কি হয়, a³ cos কিউ থিটা, তাহলে a cos থিটা d থিটা, নিচে থাকলো a³ cos কিউ থিটা। তাহলে একটা দেখো a কেটে গেল, তাহলে থাকলো কত, 1/a² ইন্টিগ্রেশন cos কেটে গেল, তারপর নিচে থাকলো কত, 1/cos², cos² উপরে ঢুকলো কত হবে, sec² থিটা d থিটা। আমরা জানি sec² থিটার ইন্টিগ্রেশন কত, tan থিটা, তাহলে 1/a² ইন্টু tan থিটা প্লাস সি। এবার tan থিটা আমরা যেহেতু দেখো x এর মান কত, x = x/a, sin থিটার মান হচ্ছে x/a, তাহলে cos থিটা কত, রুট ওভার 1 - x², মানে রুট ওভার 1 - x²/a²। তাহলে এবার tan থিটা মান কত, sin বাই cos, sin থিটা মানে হচ্ছে x/a, আর cos থিটা মানে হচ্ছে এটা রুট ওভার a² মানে x²/a। ঠিক আছে, কাটাকাটি হয়ে গেল, কাটাকাটি হওয়ার পর থাকলো কত, 1/a² ইন্টু a কেটে গেল, তাহলে x/রুট ওভার a² মানে x² প্লাস সি। ঠিক আছে, বোঝা গেছে। চলো 3 নম্বর কোশ্চেন দেখি। দেওয়া আছে দেখো ইন্টিগ্রেশন x² + 1 dx বাই x² - 1 এর হোল স্কোয়ার সমান, এবার কি হলো, এর উপর নিচে লব আর হরকে x² দ্বারা ভাগ করে নিয়েছি। ঠিক আছে, ভাগ করে নিলাম, ভাগ করলে দেখো নিচটাই দেখো কি পাচ্ছি, উপরটা পেয়ে গেলাম 1 + 1/x², আর নিচটা দেখো x² একটা এক্সকে স্কোয়ারের ভিতর ঢুকে নিয়েছি, তাহলে কত হবে, x² / x মানে কত, x - 1/x এর হোল স্কোয়ার। ঠিক আছে, এবার ধরে নিচ্ছি নিচটাকে, ধরি x - 1/x = z। এবার অতএব x এর ডিফারেন্স কত, 1, আর 1/x এর ডিফারেন্স কত, -1/x², তাহলে মাইনাস মাইনাস প্লাস, তাহলে 1 + 1/x² dx সমান কত হলো, dz। ঠিক আছে, এই মানে দেখো 1 + 1/x² dx, এইটার মান কত, dz, তাহলে ইন্টিগ্রেশন dz/z², তো ইন্টিগ্রেশন dz/z² কত হয়, -1/z প্লাস c, তাহলে মাইনাস জেড, এখান থেকে জেড বের করুন, তাহলে জেড সমান কত হবে, দেখো x² - 1, x² - 1/x, উল্টে দিলে কত হবে, x/x, তাহলে মাইনাস x/x² - 1 প্লাস c। ঠিক আছে, বোঝা গেছে 3 নম্বরটা। 4 নম্বরটা দেখো ইন্টিগ্রেশন রুট ওভার a + x বাই a - x dx। ওকে, তাহলে আমরা কি করলাম, এইটার লব আর হরকে a + x দ্বারা গুণ করে নিয়েছি, তাহলে দেখো উপরটা হয়ে দেখো a + x এর হোল স্কোয়ার, তার রুট আছে মানে শুধু a + x dx, আর নিচে হয়ে গেল a + b × a - b মানে a² - b², তাহলে a² - x²। আমি ধরে নিচ্ছি x = a cos থিটা ধরে নিচ্ছি। ঠিক আছে, তুমি সাইন থিটাও ধরতে পারো, কোনো সমস্যা নেই, x = a sin থিটা ধরতে পারো, a cos থিটা ধরতে পারো। তাহলে অতএব dx = কত হবে, -cos থিটার ডিফারেন্স কত, -a sin থিটা d থিটা। ব্যাস, এখানে বসিয়ে নিলাম, এর জায়গায় x এর জায়গায় বসিয়ে দিলাম, তাহলে a × a + cos থিটা d থিটা, আর এখানে a² যদি কমন নিয়ে নিই, 1 - cos থিটা মানে কত হবে, sin থিটা, তাহলে a² sin থিটা।
তাহলে দেখো এ স্কোয়ার একটা বাইরে বের করে দিলাম, সাইন স্কোয়ার রুট বাইরে করে বের করে দিলাম, তাহলে এ কেটে গেল, থাকলো কত 1 প্লাস কস থিটা বাই সাইন থিটা ডি থিটা। এবার দুটো আলাদা চেঞ্জ করে দিলাম, 1 বাই সাইন থিটা আর এটা বাই এটা, তাহলে 1 বাই সাইন থিটা কত কোসেক ডি থিটা প্লাস এটা হলো ইন্টিগ্রেশন কস থিটা বাই সাইন থিটা ডি থিটা। তাহলে ইন্টিগ্রেশন কোসেক থিটা কত হয় লগ কোসেক থিটা মাইনাস কট থিটা প্লাস এটা কত হবে লগ সাইন থিটা প্লাস সি। এবার এখান থেকে আমরা বের করে নিচ্ছি কস থিটার মান দেওয়া আছে, কস থিটা কত হবে এক্স বাই এ, তাহলে সাইন থিটা কত হবে রুট ওভার এস 1 মাইনাস সাইন কস স্কয়ার থিটা মানে 1 মাইনাস এক্স স্কয়ার বাই এ স্কয়ার। তাহলে এই মানগুলো আমরা এখানে সব বসিয়ে দিয়েছি, ঠিক আছে, একটু মন দিয়ে দেখে নাও, একটু এইগুলো আমরা এখানে কোসেক থিটা মানে 1 বাই সাইন, কট মানে কস বাই সাইন, এই মানগুলো এখানে সব বসিয়ে দিয়েছি। এবার লগের যোগ মানে কি হবে লগের গুণ হয়ে যাবে, যখন গুণ করবো দেখো এইটা এটা কেটে যাচ্ছে, তা থাকছে এইটা বাই এইটা প্লাস সি। ঠিক আছে, বোঝা গেছে সকলে? একটু ভালো করে প্র্যাকটিস করবে, নিশ্চয়ই পেরে যাবে। তারপর 5 নম্বর অঙ্ক দেখো, ইন্টিগ্রেশন রুট ওভার এক্স বাই এ মাইনাস এক্স ডিএক্স। ঠিক আছে, এটা কি ধরবে না ধরি এক্স ইকাল এ সাইন স্কয়ার থিটা, অতএব ডিএক্স ইকাল কত হবে 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। ঠিক আছে, এবার এই মানটা এখানে বসিয়ে দিলাম, এক্স এর জায়গায় বসিয়ে দিলাম, কত দেখো এ সাইন স্কয়ার থিটা ডিভাইডেড বাই এ কমন যদি নিয়ে নিই 1 মাইনাস সাইন স্কয়ার থিটা কত হয় কস স্কয়ার থিটা ইন্টু ডিএক্স মানে এটা 2a সাইন থিটা কস থিটা বসিয়ে নিলাম। এবার এ কেটে গেল আর রুট উঠে গেল সাইন বাই কস ইন্টু 2a সাইন থিটা কস থিটা ডি থিটা। ওকে, এইটা সামনে নিয়ে নিচ্ছি, 2টা রেখে দিলাম। এবার এটা সামনে থাকলো, এবার দেখো কস কস কেটে যাচ্ছে, থাকলো কত 2 সাইন স্কয়ার থিটা 2 সাইন স্কয়ার থিটা ডি থিটা। এবার 2 সাইন স্কয়ার থিটা মানে কত হয়, কত হবে বলো এ ইন্টু 2 সাইন স্কয়ার মানে 1 মাইনাস কস 2 থিটা ডি থিটা, তাহলে সমান হবে এ বাইরে থাকলো, এ মানে কত থিটা মাইনাস সাইন 2 থিটা বাই 2 প্লাস সি। ঠিক আছে, তাহলে এ ইন্টু থিটা মানে কত হবে, এখান থেকে কী পাবো রুট ওভার সাইন ইনভার্স এক্স বাই, তাহলে রুট ওভার সাইন ইনভার্স এক্স বাই এ মাইনাস সাইন 2 থিটা ভাঙলে কী হয় 2 সাইন থিটা কস থিটা 2 কেটে গেল, তো সাইন থিটা ইন্টু কস থিটা, তাহলে এখান থেকে সাইন থিটা পেয়ে যাবে আর এখান থেকে তোমরা কস থিটা পেয়ে যাবে, এই মানটা আমি এখানে বসিয়ে দিলাম প্লাস সি। বুঝে গেছে? চলো তারপর অঙ্ক দেখি, 8 দেখো অঙ্ক দেখো, ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স বাই সাইন এক্স প্লাস এ। ঠিক আছে, কী করবে না নিচটাকে ধরে নিচ্ছি এক্স প্লাস ধরি এক্স প্লাস এর সমান জেড, অতএব ডিএক্স ইকাল কত হবে ডি জেড, তাহলে অতএব ইন্টিগ্রেশন সাইন এক্সের জায়গায় বসিয়ে নিলাম কত এক্স সমান কত হবে জেড মাইনাস এ, তা জেড মাইনাস এ ডিভাইডেড বাই সাইন জেড ডি জেড। সাইন এ মাইনাস বি সূত্র বসিয়ে দাও, সাইন এ কস বি মাইনাস কস এ সাইন বি ডিভাইডেড বাই সাইন জেড প্লাস ডি জেড। এবার দেখো প্রত্যেকটা যদি এটা ডিভাইডেড এটা প্রত্যেকটা যদি আলাদা আলাদা করে দিই, তাহলে দেখো কস এ কনস্ট্যান্ট চলে এলো, সাইন জেড কেটে গেল, শুধু হলো ইন্টিগ্রেশন ডি জেড মাইনাস এখানে সাইন এ বাইরে বাইরে চলে এলো, ইন্টিগ্রেশন কস জেড বাই সাইন জেড ডি জেড। তাহলে কস এ ইন্টু ইন্টিগ্রেশন ডি জেড মানে কত জেড মাইনাস সাইন এ, আর এটা কত হচ্ছে কার সূত্র লগ সাইন জেড প্লাস সি। এবার জেডের মানটা এক্স প্লাস এ ধরে নিচ্ছি, এখানে বসিয়ে দিই, তো কস এ ইন্টু এক্স প্লাস এ মাইনাস সাইন এ ইন্টু লগ অফ সাইন এক্স প্লাস এ প্লাস সি। ঠিক আছে, ওকে। 9 নম্বরটা দেখে নিয়ে 9 রাকেটটা, ইন্টিগ্রেশন সাইন এক্স মাইনাস আলফা ডিএক্স বাই সাইন এক্স প্লাস আলফা। ঠিক আছে, কীরকম নিচেরটা আমি ধরে নিচ্ছি সাইন এক্স প্লাস আলফা সমান জেড, অতএব ডিএক্স সমান ডি জেড, ইন্টিগ্রেশন সাইন জেড মাইনাস 2 আলফা মানে এখান থেকে পেয়ে গেছি দেখো এক্স সমান কত জেড মাইনাস আলফা, এখানে বসিয়ে দিলাম এক্সের জায়গায় জেড মাইনাস তাহলে 2 আলফা, নিচে সাইন জেড ডি জেড, একই রকম সাইন এ মাইনাস বি সূত্র বসিয়ে নিলাম, ডিভাইড বাই সাইন জেড করে নিলাম। এবার এখানে কস 2 আলফা কনস্ট্যান্ট চলে এলো, সাইন জেড বাই সাইন কেটে গেল ডি জেড মাইনাস এখান থেকে সাইন 2 আলফা কনস্ট্যান্ট বাইরে চলে এলো, তাহলে কস জেড বাই সাইন জেড ডি জেড। তাহলে ইন্টিগ্রেশন ডি জেড মানে হচ্ছে জেড, আর এখানে মাইনাস সাইন 2 আলফা ইন্টু এটা হচ্ছে লগ অফ সাইন জেড প্লাস সি, একই রকম জেডের মান কত এক্স প্লাস আলফা আমরা এখানে বসিয়ে নিলাম। ঠিক আছে, বুঝতে পেরেছো? বাস, যদি বুঝতে না পারো অবশ্যই কমেন্টে জানাবে। 9-2 দেখো, দেওয়া আছে ইন্টিগ্রেশন tan x মাইনাস tan আলফা বাই tan x প্লাস tan আলফা ডিএক্স। এগুলো কী করছি আমি সাইন এক্স কস এক্সের সব ভেঙে দিয়েছি। এবার একটু লসাও করে দাও, একটু কোনাকুনি লসাও করে দাও, দেখো নিচেও কস এক্স কস আলফা, এটা নিচেও কস এক্স, এটা কোন কেটে যাচ্ছে, তাহলে কোনাকুনি গুণ করা থাকছে সাইন এক্স কস আলফা মাইনাস কস এক্স সাইন আলফা, আর নিচেও থাকছে সাইন এক্স কস আলফা প্লাস কস এক্স সাইন আলফা। উপরটা সূত্র হয়ে গেল সাইন এক্স মাইনাস আলফা ইন্টু ডিএক্স, আর নিচটা হয়ে গেল সাইন এক্স প্লাস আলফা। আমরা একটু আগেই অঙ্কটা করলাম, দেখো এই যে সাইন এক্স মাইনাস আলফা ডিএক্স বাই সাইন এক্স প্লাস আলফা, ঠিক একই রকমভাবে আমরা এই অঙ্কটাও তোমরা শেষটা একই রকমভাবে করে নেবে। ঠিক আছে, এই অঙ্কটা তোমরা করে নেবে 9 রাকেটের মতো, এইভাবে ভেঙে দিলাম, তোমরা বাকিটা করে নেবে। আচ্ছা, 10 অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স 1 মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স স্কয়ার ডিএক্স। ঠিক আছে, এই পুরোগুলো একটু মনে রাখতে হবে, একটু ধরে রাখবে। ধরি এই প্রথম পার্টটা ই টু দি পাওয়ার এক্স বাই এক্স সমান জেড, ধরে প্রথম পার্টটা সবসময় ধরে নেবে, তাহলে দেখো পুরো মানটা চলে আসবে। ধরি ই টু দি পাওয়ার এক্স বাই এক্স সমান জেড, এবার ডিফারেন্সিয়েশন করবো, নিশ্চয়ই মনে আছে, তাহলে 1 বাই এক্স রেখে দিলাম, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স মাইনাস ডিফারেন্সিয়েশন প্লাস হবে মাইনাস, দেখো এবার ই টু দি পাওয়ার এক্স রেখে দিলাম, 1 বাই এক্স ডিফারেন্সিয়েশন কত হয় মাইনাস 1 বাই এক্স স্কয়ার, এই জন্য মাইনাস করে নিলাম, মাইনাস 1 বাই এক্স স্কয়ার ডিএক্স সমান ডিজেড। দুটো থেকে ই টু দি পাওয়ার এক্স কমন নিলে 1 মাইনাস এক্স মাইনাস 1 বাই এক্স স্কয়ার ডিএক্স সমান কত হলো ডিজেড। এবার দেখো পুরো মানটাই চলে এসেছে, তো
তাহলে পুরো মানটার মান কত ডিজে, তাহলে ইন্টিগ্রেশন ডিজেড। ইন্টিগ্রেশন ডিজেড মানে কত জেড প্লাস সি, জেডের মান কত ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস সি। বোঝা গেছে? এইভাবে পুরো পার্টটা চলে আসবে। 11 দাগের দেখো, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স বাই এক্স ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু লগ এক্স প্লাস 1 ডিএক্স। ঠিক আছে, কী করে প্রথমে ধরে নিচ্ছি ই টু দি পাওয়ার লগ এক্স, শুধু ই টু দি পাওয়ার এক্স লগ এক্স সমান জেড ধরে নিলাম। দেখো এটাকে ডিফারেন্সিয়েশন করো, তাহলে ই টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এক্সের ডিফারেন্স কত 1 বাই এক্স প্লাস লগ এক্স দেখলাম ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্স কত ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে এই দুটো থেকে দেখো ই টু দি পাওয়ার এক্স যদি কমন নিয়ে নিই থাকছে কত, ওইখানে থাকছে 1 প্লাস এখানে যদি ই টু দি পাওয়ার নিয়ে নিচ্ছি আর এক্সটা নিয়ে নিচ্ছি, তাহলে এক্স ইন্টু লগ এক্স ডিএক্স সমান ডিজেড। দেখো পুরো মানটাই চলে এসেছে। তাহলে এটার ভ্যালু কত ইন্টিগ্রেশন ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড, ইন্টিগ্রেশন ডিজেড মানে কত জেড প্লাস সি, জেডের মান কত ই টু দি পাওয়ার এক্স লগ এক্স প্লাস সি। বোঝা গেছে? ওকে, 12 দাগের অঙ্কটা দেখো, ইন্টিগ্রেশন সাইন এক্স প্লাস কস এক্স ডিএক্স বাই সাইন এক্স মাইনাস এ। ঠিক নিচে যেহেতু দেখতে পাচ্ছি এক্স মাইনাস এ আছে, তাহলে আমরা ওইটাই ধরে নিচ্ছি, ধরি এক্স মাইনাস এ সমান জেড, অতএব ডিএক্স সমান ডিজেড। অতএব ইন্টিগ্রেশন সাইন এক্সের মান হচ্ছে, দেখো এক্সের মানটা কত হবে জেড প্লাস এ, এক্স মাইনাস এর সমান জেড হলে এক্স কত জেড প্লাস এ, তাহলে এখানে জেড প্লাস এ বসিয়ে নিয়েছি, প্লাস কস এক্সের মান আবার সেই এক্সের মান জেড প্লাস এ বসিয়ে নিয়েছি। এবার এখানে সূত্র সাইন এ প্লাস বি আর কস এ প্লাস বি সূত্র বসিয়ে দিয়েছি, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি প্লাস কস এ প্লাস সূত্র কস এ কস বি মাইনাস সাইন এ সাইন বি। ঠিক আছে, এই দুটো থেকে দেখো সাইন জেড কমন আসছে, ভিতরে থাকছে কস এ মাইনাস সাইন এ, প্লাস এখান থেকে কস জেড কমন আসছে, ভিতরে থাকছে সাইন এ প্লাস কস এ ডিজেড বাই সাইন জেড। ঠিক আছে, এবার দুটোতে ভাগ করে দুটোকে ভাগ করে দিচ্ছি, প্রত্যেক আলাদা আলাদা ভাগ করে দিই। তাহলে এখানে দেখো কস এ মাইনাস সাইন এ কনস্ট্যান্ট বাইরে চলে এলো, তাহলে ইন্টিগ্রেশন দেখো সাইন জেড কেটে গেলো, তাহলে থাকলো শুধু ইন্টিগ্রেশন ডিজেড, প্লাস এখানে সাইন এ কস এ বাইরে চলে এলো, থাকলো কস জেড বাই সাইন জেড ডিজেড। তাহলে ইন্টিগ্রেশন ডিজেড মানে কত হচ্ছে জেড প্লাস সাইন এ প্লাস কস এ ইন্টু এটা কত হচ্ছে লগ অফ সাইন জেড প্লাস সি। ওকে, তাহলে সমান কত হলো কস এ মাইনাস সাইন এ, জেডের জন্য কত এক্স মাইনাস এ, তাহলে এক্স মাইনাস এ বসিয়ে নিলাম, প্লাস সাইন এ প্লাস কস এ, তাহলে লগ অফ সাইন জেড মানে কত সাইন অফ এক্স মাইনাস এ প্লাস সি। বোঝা গেছে? ব্যাস, চলো তারপর অঙ্কটা দেখে নিই। 15 দাগের অঙ্কটা দেখো, কি বলা আছে দেখো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স বাই 1 প্লাস এক্স এর হোল স্কোয়ার। ঠিক আছে, এটা আমি একটু সাজিয়ে নিচ্ছি, দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2 করলাম, এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 2, আর নিচে যা আছে থাক এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। এবার ভিতরটা দেখো এক্স স্কোয়ার মাইনাস 1 মানে কিন্তু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এক্স প্লাস 1 ইন্টু এক্স মাইনাস 1 প্লাস 2, আর নিচে যা আছে থাকলো এক্স প্লাস 1 হোল স্কোয়ার ডিএক্স। এবার সাজিয়ে নিলাম সমান ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, তাহলে এটা দেখো একটা কেটে যাচ্ছে, এক্স প্লাস 1 এক্স কেটে যাচ্ছে, তাহলে থাকলো কি এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস 2 বাই এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, আর ডিএক্স থাকলো। আমরা আগেটাই বলেছিলাম যে কোনো এইটা আলাদা করে যদি ভেঙে নাও প্রথম পার্টটাকে জেড ধরে নেব। আমি ধরে নিচ্ছি ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 সমান জেড ধরে নিচ্ছি। দিয়ে নিশ্চয়ই ডিফারেন্সের সূত্র মনে আছে, ইউ বাই ভি সূত্র। ঠিক দেখো নিচটার হোল স্কোয়ার মানে এক্স প্লাস 1 এর হোল স্কোয়ার, এক্স প্লাস 1 থাকলো, এবার এই দুটোর ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1, একটাকে রাখবো একটা ডিফারেন্সিয়েশন, প্লাস আবার একটাকে রাখবো আরেকটা ডিফারেন্সিয়েশন, মানে ই টু দি পাওয়ার এক্স রাখলাম, ই টু দি পাওয়ার এক্সের ডিফারেন্সিয়েশন ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 রাখলাম, প্লাস ই টু দি পাওয়ার এক্সকে রাখলাম ইন্টু এক্স মাইনাস 1 ডিফারেন্স কত 1 মাইনাস, এবার এটা থাকলো ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 থাকলো, এবার নিচের ডিফারেন্সিয়েশন কত 1। ঠিক আছে, তাহলে আমরা জাস্ট কোনো গুণ করে দিলাম ডিএক্স সমান ডিজেড, এবার ই টু দি পাওয়ার এক্স গুণ করে দিলাম এটাকে, গুণ করে দিলে পেয়ে গেলাম ডিএক্স সমান ডিজেড। এবার এখান থেকে দেখো ই টু দি পাওয়ার এক্স ইন্টু যদি কমন নিই প্রত্যেকটা, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 1, এখানে এক্স প্লাস 1, এখানে মাইনাস এক্স প্লাস 1 হোল ডিএক্স সমান ডিজেড। তা কাটারি করার পর আসে দেখো ই টু দি পাওয়ার এক্স, এক্স স্কোয়ার দেখো মাইনাস 1 প্লাস 1 কেটে গেল, মাইনাস এক্স প্লাস এক্স কেটে গেল, তাহলে থাকলো এক্স স্কোয়ার প্লাস 1 বাই দেখো পুরো প্রথম যেটা ছিল, প্রথম দেখো খেয়াল করে দেখো প্রথম যে টার্মটা ছিল, দেখো প্রথম যে টার্মটা ছিল সেই টার্মটা পুরোটাই চলে এসেছে হোল ডিএক্স সমান কত ডিজেড, তাহলে আমরা একেবারে সরাসরি বসিয়ে দিতে পারছি সমান ইন্টিগ্রেশন ডিজেড, তাহলে এটা কত হলো জেড প্লাস সি। জেড মানে কত না ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1, তাহলে এখানে বসিয়ে নিলাম ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স মাইনাস 1 বাই এক্স প্লাস 1 প্লাস সি। ওকে, 16টা দেখো ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু কস কিউ এক্স ডিএক্স। ঠিক আছে, তাহলে আমি সাজিয়ে নিলাম ইন্টিগ্রেশন সাইন এক্স ইন্টু কস কিউ লিখতে পারি কস স্কয়ার এক্স ইন্টু কস এক্স ডিএক্স। এবার ধরে নিচ্ছি সাইন এক্স সমান জেড স্কোয়ার, তাহলে তবে কস এক্স ডিএক্স সমান কত হবে 2z ডিজেড, তাহলে এখানে কত হবে রুট সাইন এক্স সমান কত হবে শুধু জেড, কস স্কয়ারকে লিখতে পারি 1 মাইনাস সাইন স্কোয়ার মানে জেড টু দি পাওয়ার 4 ইন্টু কস এক্স মানে 2z ডিজেড, 2টা বাইরে বের করে নিলাম। এবার জেড যদি গুণ করে তাহলে হতো কত জেড স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 6 ডিজেড, প্রত্যেকটি আলাদা করে দিই, তাহলে জেড স্কোয়ার ইন্টিগ্রেশন কত জেড কিউব বাই 3 মাইনাস আর জেড টু দি পাওয়ার 6 জেড টু দি পাওয়ার 7 বাই 7 প্লাস সি। ঠিক আছে, তাহলে সমান 2/3 ইন্টু জেড মানে কত সাইন এক্স রুট সাইন এক্স, তাহলে এটা হবে সাইন এক্স হোল টু দি পাওয়ার 3/2 মাইনাস 2/7 ইন্টু সাইন এক্স হোল টু দি পাওয়ার 7/2 প্লাস সি। ঠিক আছে, বোঝা গেছে সকলে? যদি কোনো অসুবিধা হবে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং অবশ্যই চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, যাতে পরের ভিডিওগুলো আমি পরের চ্যাপ্টার অঙ্কগুলো আরও ভালো করে দেবো,
তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। 17 দাগটা দেখো, এই অঙ্কটা খেয়াল রাখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এক্স প্লাস কস এক্স। দেখো ইন্টিগ্রেশন ডিএক্স বাই একটা সাজিয়ে নিচ্ছি, দেখো √2 ইন্টু 1/√2 সাইন এক্স প্লাস 1/√2 ইন্টু কস এক্স, এটা লিখতে পারি। ঠিক আছে তো, দেখো √2 কেটে যাচ্ছে, কোনো সমস্যা নেই। এবার 1/√2 বাইরে বের করে নিলাম। এবার দেখো সাইন এক্স ইন্টু 1/√2 সাইন কস পাই/4, কস পাই/4 মান কত 1/√2। তাহলে আমি এটা সাজাচ্ছি এইভাবে, মানে সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি, তাহলে কস এ সাইন বি মানে সাইন পাই/4 মানও 1/√2, তাই না? তাহলে এটা সাজানো হয়ে গেলো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। তাহলে 1/√2 ইন্টু ডিএক্স ইন্টু এটা সূত্র কত, সাইন এ প্লাস বি, সাইন অফ এক্স প্লাস পাই/4, তাহলে সমান কত হলো 1/√2 ইন্টু এটা উপরে উঠে গেলে কত হয়, সাইনটা কিন্তু উপরে উঠলে কত কোসেক হয়ে যাচ্ছে, তাহলে কোসেক এক্স প্লাস পাই/4 ডিএক্স। ওকে, তাহলে সমান হলো 1/√2 ইন্টু লগ কোসেক এক্স পাই/4 মাইনাস কট এক্স প্লাস পাই/4 প্লাস সি। বোঝা গেছে? এই দিক দিয়ে করতে পারো, অথবা যেটা এই দিক দিয়েও করতে পারো। ধরে নিচ্ছি দেখো এটার সামনে কিছু নেই মানে কত আছে 1 আছে, এটার সামনে কিছু নেই মানে কত আছে 1 আছে। তা ধরে নিচ্ছি, ধরি 1 সমান আর কস আলফা এবং 1 সমান আর সাইন আলফা। দুদিকে বর্গ করে যোগ করে দাও, তো বর্গ করলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান কত, দেখো আর স্কোয়ার কস স্কোয়ার আলফা সাইন স্কোয়ার কত 1 হয়, তাহলে 1 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার সমান আর স্কোয়ার, তাহলে আর সমান কত হবে √2। আর ডিভাইড করে দাও, ট্যান ডিভাইড যদি দুটোকে ডিভাইড করে দাও তাহলে পাবো ট্যান আলফা সমান 1 কার মান ট্যান পাই/4 মান, তাহলে আলফা সমান কত হবে পাই/4। তাহলে সমান কত হবে, এটা যখন নিচে নামাচ্ছি বসাচ্ছি এখানে, তাহলে দেখো দুটো থেকে আর কমন যাচ্ছে, তো 1/r চলে গেলো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই সূত্র চলে আসে দেখো সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মানে কত সাইন এক্স প্লাস আলফা, এবং 1/r এর মান পেয়েছি 1/√2 ইন্টিগ্রেশন ডিএক্স বাই সাইন এক্স আলফার মান পেয়েছি পাই/4। দেখো ঠিক আগেরটার মধ্যে চলে আসে, সেই সূত্র চলে আমরা সরাসরি লিখে দিলাম, সমান 1/√2 ইন্টু লগ কোসেক এক্স প্লাস পাই/4 মাইনাস কট এক্স প্লাস পাই/4। বোঝা গেছে? একবার সূত্র বসিয়ে দিলাম। এবার একই রকম দেখো এই পদ্ধতিতে তোমরা 18 দাগের অঙ্ক আর 19 দাগের অঙ্ক, দুটো অঙ্ক এইভাবে তোমরা করবে, অবশ্যই পেরে যাবে। কোনো সমস্যা, যদি কোনো সমস্যা হয় অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। ঠিক আছে, চলো 20 দাগের একটা অঙ্ক করাচ্ছি। দেখো 20 দাগের অঙ্কটা দেখো খেয়াল করে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই √1 প্লাস সাইন এক্স। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই √1 মানে কি লিখতে পারে, সাইন স্কয়ার এক্স বাই 2 প্লাস কস স্কয়ার এক্স বাই 2 প্লাস সাইন এক্সকে লিখতে পারো 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2। তাহলে ইন্টিগ্রেশন ডিএক্স বাই এটা কার সূত্র, সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2 হোল স্কয়ার সূত্র। তাহলে কি হলো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই রুটটা যদি উঠে দিই তাহলে কত হবে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2। একটু আগে আমরা শিখিয়েছিলাম, এটার সামনে কিছু নেই মানে সেই √2 দিয়েও করতে পারো, কোনো সমস্যা নেই, আবার এমনিও করতে পারো। দেখো আমি এটার সামনে কিছু নেই মানে 1 ধরে, তাহলে 1 ইন্টু সমান আর কস আলফা, এটার সামনে কিছু 1 ইন্টু আর সাইন আলফা। ঠিক আছে, এরকম আর স্কয়ার সমান 2, তাহলে আর সমান √2, তাহলে ট্যান আলফা সমান কত 1 ট্যান পাই/4, আগেরটা যেভাবে করলাম, তাহলে আলফা সমান পাই/4। তাহলে এখানে যদি বসিয়ে দিই তাহলে 1/√2 সমান কত হবে, এটা সে একই রকম হবে কোসেক এক্স বাই 2, এখানে এক্স বাই 2 যেহেতু আছে তো এক্স বাই 2 প্লাস পাই/4 ডিএক্স, তাই না? তো 1/√2 মানে এখানে যেহেতু এক্স বাই 2 আছে, এটাকে যদি জেড ধরে নাও তাহলে একটা 2 চলে আসবে, গুণ আসবে, তাই জন্য 2টা সামনে রাখলাম, 2/√2 ইন্টু সূত্র সরাসরি লগ কোসেকের সূত্র বসিয়ে দিলাম, লগ কোসেক এক্স মাইনাস কট এক্স প্লাস সি। এবার 2/√2 মানে কত, শুধু √2 হবে, √2 লগ কোসেক এক্স বাই 2 প্লাস তোমাদের যে লগের কোসেকের যে আরও একটা সূত্র আছে লগ ট্যানের যে কটের যে সূত্রটা, তুমি সেটাও বসাতে পারো, এটা বসাতে পারো, সেই সূত্রও বসাতে পারো, যেই সূত্র বসাতে পারো কোনো সমস্যা হবে না। ওকে, চলো তারপরে দেখো 21 দাগের অঙ্ক দেখো, ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স লগ অফ লগ এক্স। আমরা কী করে এই পুরো মানটাকে জেড ধরে নিচ্ছি, ধরি লগ অফ লগ এক্স সমান জেড। তো এটা ডিফারেন্সিয়েবল কত হবে না, লগের জন্য প্রথমে 1/log x, আবার ভিতরে log x এর জন্য 1/x dx। দেখো ভিতরে চলে আসছে dx বাই এক্স লগ এক্স, dx বাই এক্স লগ এক্স সমান কত না dz, তার পুরোটা হলো dz, আর নিচেরটাই log x মানে কত হলো z। তাহলে ইন্টিগ্রেশন dz বাই z মানে কত log mod z প্লাস c সমান কত হলো log অফ log x প্লাস c। বোঝা গেছে? খুব সোজা। তো সেটা দেখো ইন্টিগ্রেশন tan স্কয়ার x dx, নিচে আছে sec x মাইনাস tan স্কয়ারকে লিখতে পারি কত sec স্কয়ার x মাইনাস 1, তার সেটাকে লিখতে পারি কত sec x প্লাস 1 ইন্টু sec x মাইনাস 1 হোল dx। তাহলে একটা sec x মাইনাস 1 কেটে গেল, থাকলো কত sec x প্লাস 1। তাহলে চেঞ্জ যদি করে দিই, আলাদা যদি করে দিই, তো ইন্টিগ্রেশন sec x dx প্লাস ইন্টিগ্রেশন dx, তো sec x এর ইন্টিগ্রেশন কত log অফ sec x প্লাস tan x, আর এখানে ইন্টিগ্রেশন x প্লাস। বোঝা গেছে? লাস্ট আরেকটা অঙ্ক করে দিই আমি শেষে, একটু বলে দিচ্ছি, ইন্টিগ্রেশন 1 প্লাস সাইন এক্স ডিএক্স বাই সাইন এক্স ইন্টু 1 প্লাস কস এক্স। ঠিক আছে, জাস্ট এখানে কী করলাম, ইন্টিগ্রেশন ভেঙে দিলাম, 1কে লিখতে পারি সাইন স্কয়ার এক্স বাই 2 প্লাস কস স্কয়ার এক্স বাই 2 প্লাস সাইন এক্স লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2 ডিএক্স, আর নিচে বসে এখন সাইন এক্স লিখতে পারি 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2, আর 1 প্লাস কস এক্স লিখতে পারি 2 কস স্কয়ার এক্স বাই 2। ঠিক আছে, এবার কি 3টা ভাগে ভাগ করে দিই, এটাও ডিভাইড এটা ডিভাইডেড বাই এটা প্লাস এটা ডিভাইডেড বাই এটা।
যদি এটা ডিভাইডেড করে নিচ্ছি তাহলে কত হবে 1/4 ইন্টু দেখো সাইন কেটে যাচ্ছে, তারপর সাইন বাই কস মানে tan x/2 আর cos স্কোয়ারকে উপরে তুলে দিলে sec x/2 dx, ঠিক আছে, প্লাস এবার দেখো এখানে cos স্কোয়ার কেটে গেল, হাফ একটা বাইরে বের করে দিলাম, দেখো 2 sin x/2 cos x/2 মানে কত sin x, এটা উপরে উঠে হলে কত হবে cosec x, তাহলে হাফ অফ ইন্টিগ্রেশন cosec x dx প্লাস এবার এখানে দেখো 2 sin x বাই cos x বাই পুরো কেটে গেল, থাকছে কত 2 cos x/2, এটা উপরে উঠে হলো কত sec স্কোয়ার, তাহলে হাফ ইন্টু sec x/2, ঠিক আছে। এবার আমরা সরাসরি সূত্র একবার বসিয়ে দিচ্ছি, তাই এই ইন্টিগ্রেশনটা একটু তোমরা আগেই করা হয়েছে, তাহলে আমি ধরে নেবে কি tan x/2 সমান জেড যদি ধরে নাও sec স্কোয়ার চলে আসবে, তাহলে কত হবে z²/2, তাহলে এটা ক্যালকুলেশন করলে হবে 2 আর এখানে x/2 কেটে যাচ্ছে, তাহলে 1/4 ইন্টু tan স্কোয়ার x/2 প্লাস হাফ cosec মানে log cos x মাইনাস cot x প্লাস sec স্কোয়ার ইন্টিগ্রেশন কত হবে tan x/2 আর 2 জন্য এই 2 কেটে যাচ্ছে, তাহলে হতে হবে প্লাস tan x/2 প্লাস c, ঠিক আছে। ওকে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই এবার বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। সকলকে আবার একবার ধন্যবাদ।